ঈদের আনন্দকে ভাগাভাগি করতে শেরপুরবাসী কিন্তু উন্মুখ হয়ে পড়েছে। আজ সকাল থেকে আমরা লক্ষ্য করেছি শেরপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে শেরপুরের মানুষ তার স্বজনদের নিয়ে কিন্তু ভিড় করছেন। শেরপুরে কিন্তু আসলে সরকারি উদ্যোগে বিনোদন কেন্দ্র বলতে আসলে তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই। বেসরকারি উদ্যোগে যে কয়েকটি বিনোদন কেন্দ্র শেরপুরে রয়েছে তাতে কিন্তু আসলে প্রবেশদ্বারগুলোতে যে উচ্চমূল্য অভিযোগ রয়েছে সেটা কিন্তু সঠিক বলে আমরা জানতে পেরেছি। বেসরকারি বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু আসলে মানুষের যে প্রবেশ মূল্য সেগুলো কিন্তু আসলে মানুষের সীমার বাইরে চলে যায় বলে আমাদেরকে অনেকেই অভিযোগ করেছেন। শেরপুরে কিন্তু আসলে দুটো পর্যটন কেন্দ্র রয়েছে, একটি নালিতাবাড়ি এবং একটি ঝিনাইগাতি উপজেলাতে কিন্তু দুইটি পর্যটন কেন্দ্র রয়েছে। ঝিনাইগাতি উপজেলায় রয়েছে গজিনী অবকাশ কেন্দ্র এবং নালিতাবাড়ি উপজেলায় রয়েছে কিন্তু আরও একটি বিনোদন কেন্দ্র বা পর্যটন কেন্দ্র মধুটিলা পর্যটন কেন্দ্র। পর্যটন কেন্দ্র দুটি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে রয়েছে। এত দূরত্বে থাকার কারণে কিন্তু আসলে শেরপুর শহরে যারা স্বল্প দূরত্বে গিয়ে প্রিয়জনদের নিয়ে আসলে ভালো সময় কাটাবেন এমন কিন্তু আসলে তারা করে উঠতে পারছেন না। শেরপুরে যে নদীগুলো রয়েছে নদীর পাড়গুলোতেও কিন্তু গিয়ে বসার মতো কোনো পরিবেশ আসলে সরকারি পক্ষ থেকে বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে করতে পারেনি। এটা কিন্তু আক্ষেপ রয়েছে শেরপুরবাসীর মনে। এখানে কিন্তু রয়েছে ছোট রেলগাড়ি রয়েছে, শিশুদের জন্য দোলনা রয়েছে, নানান ধরনের কিন্তু রাইড রয়েছে। এখানে এত মানুষের সমাগম হয় এখানে যে এই ছোট্ট পরিসরে কিন্তু মানুষের সমাগমে কিন্তু আসলে মানুষ তার নিজেদেরকে আসলে আনন্দ যে উপভোগ করা সেটা উপভোগ করতে পারেন না। তো শেরপুরের বিনোদন কেন্দ্রগুলো নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।